আলাইকুম। আশা করছি তোমরা সবাই ভালো আছো। তো ফিজিক্স শর্টকাট ক্লাসের হচ্ছে আজকে পর্ব নাম্বার 7 এবং আমরা দেখতে দেখতে প্রায় 7টা ক্লাস হচ্ছে করে ফেলতেছি। বিগত 6টা ক্লাসে হচ্ছে আমরা টোটাল 23টা টাইপস নিয়ে হচ্ছে আমরা আলোচনা করছিলাম। তো আজকে হচ্ছে আমরা আলোচনা করব আরও 4টা হচ্ছে এমসিকিউ, অর্থাৎ 4টা টাইপস। তো চলো আমরা কথা না বাড়িয়ে শুরু করি। তো দেখো, টাইপ নাম্বার 24-এ কী বলা আছে যে একটি উত্তল লেন্সের ফোকাস দূরত্ব 15 সেন্টিমিটার এবং লেন্সটির প্রধান অক্ষের উপর একটি বস্তু রাখা হলে বস্তুর আকারের 3 গুণ বিবর্ধিত বিম্ব পাওয়া যায়। তো বস্তুটি কত দূরে অবস্থিত করে। তো দেখো, এটা অলরেডি মাওলানা ভাসানীতে কিন্তু 17-18-তে আসছিল। তো আবার যদি প্রশ্নটা একটু পড়ি, দেখো এখানে ফোকাস দূরত্ব, হ্যাঁ, এফ কিন্তু দেওয়া আছে, তাই না? তারপর হচ্ছে লেন্সটির প্রধান অক্ষের উপর একটি বস্তু রাখা হয়েছে যেটা বস্তুটা আকারে 3 গুণ বিবর্তিত বিম্ব পাওয়া যায়। ঠিক আছে, তো ওই বস্তুটা কত দূরে অবস্থিত, অর্থাৎ আমাদের ইউ নির্ণয় করতে হবে। ঠিক আছে, সো নর্মালি আমরা হচ্ছে এই জিনিসটা যেভাবে ক্যালকুলেশন করি সেটা হচ্ছে, আমি যদি একটু দেখানো ট্রাই করি, যে ট্র্যাডিশনাল প্রসেসে আমরা যে ম্যাথটা করি সেটা হচ্ছে, প্রথম হচ্ছে আমরা ভিটা নির্ণয় করে ফেলি, যে আমরা জানি যে এম ইজ ইকুয়াল টু বি মাইনাস ইউ, যেখানে এম এর মান এখানে কত 3 বলছে, তাই না? এই যে দেখো 3 গুণ বলছে, তো এম এর মানটা হচ্ছে 3। সো 3 ইজ ইকুয়াল টু ভি ডিভাইডেড বাই ইউ। সো আমরা লিখতে পারি যে ভি ইজ ইকুয়াল টু 3 ইউ। ঠিক আছে, তো এখান থেকে আমরা আরেকটা সূত্র জানি, যেটা হচ্ছে 1/b প্লাস 1/u ইজ ইকুয়াল টু 1/f। তো আমরা আমাদের টার্গেটটা কোথায়, আমাদের ইউটা নির্ণয় করতে হবে। সো এখানে আমরা ভি এর মানটা তো জানি যে 1/3u প্লাস 1/u ইজ ইকুয়াল টু 1/15, তাই না? 1/15, এই যে এফ এর মানটা কত, 15 তো দেওয়াই আছে, তাই না? তো দেখো এইখানে আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে যে 4/3u যদি ক্যালকুলেট করো ডিভাইডেড বাই 1/15, তো এখানে যদি ক্যালকুলেট করো তাহলে ইউ ইজ ইকুয়াল টু 20 সেন্টিমিটার। এটা হচ্ছে অ্যান্সার আসবে। সো আমরা হচ্ছে এইভাবে না করে আমরা আরেকটা ভাবে করতে পারি, সেটা হচ্ছে আমাদের টার্গেট তো ইউটা নির্ণয় করতে হবে, অর্থাৎ বস্তুটা কত দূরে তো অবস্থিত আছে। তো সেখানে তোমরা হচ্ছে চাইলে এই সূত্রটা অ্যাপ্লাই করতে পারো, সেটা হচ্ছে যে ইউ ইজ ইকুয়াল টু তোমার হচ্ছে এম প্লাস 1 ইন্টু এফ ডিভাইডেড বাই এম। শেষ, একদম ইজি। এম প্লাস 1 ইন্টু এফ ডিভাইডেড বাই এম, যেখানে এম এর মান কত 3, ওই যে 3 গুণ বলে দিছে না, এই জন্য 3 প্লাস 1 ইন্টু এফ এর মান কত 15 ডিভাইডেড বাই 3, যদি ক্যালকুলেট করো তাহলে হচ্ছে 20 সেন্টিমিটার। এইটাই হচ্ছে অ্যান্সার। দেখো কত ইজি। সো তোমাকে কষ্ট করে হচ্ছে এইভাবে করতে হবে না। সো আমরা এইভাবে করবো না এক্সাম হলে। ঠিক আছে, সো তারপরের টাইপ নাম্বার 25টা যদি একটু খেয়াল করো, দেখো এখানে কি বলছে, যে একটি কণার মোট শক্তি এর স্থির অবস্থার শক্তির দ্বিগুণ। কণাটির দ্রুতি কত, কণাটির কি নির্ণয় করতে বলছে, দ্রুতি, অর্থাৎ ভি নির্ণয় করবো আমরা, ভিটা নির্ণয় করবো। এটা অলরেডি দেখো ঢাকা ইউনিভার্সিটি 2বার আসছে, সাস্টেও কিন্তু আসছিল। সো এমসিকিউটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। দেখো নর্মালি এইটা আমরা যেভাবে করি, কণার মোট শক্তি বলছে এবং স্থির অবস্থার শক্তির দ্বিগুণ, অর্থাৎ এখানে হচ্ছে এমসি স্কোয়ার ইজ ইকুয়াল টু, শর্তানুসারে যদি তুমি এটা বলছে দ্বিগুণ, সো এমসি স্কোয়ার ইজ ইকুয়াল টু 2m0 c স্কোয়ার। এই যে দ্বিগুণ বলছে না, যে স্থির অবস্থার শক্তির দ্বিগুণ, মোট শক্তিটা হচ্ছে স্থির অবস্থার শক্তির দ্বিগুণ। এই জন্য আমরা প্রশ্ন মতো এইভাবে লিখতে পারি, যেখান থেকে তুমি হচ্ছে ক্যালকুলেট করতে পারো m ডিভাইডেড বাই m0 ইজ ইকুয়াল টু 2 c স্কোয়ার তো কাটা, তাই না? তো তারপরে আরেকটা সূত্র আমরা কিন্তু জানি, যে ট্র্যাডিশনাল প্রসেসে যখন আবার করবা, আরেকটা সূত্র হচ্ছে আমরা জানি, সেটা হচ্ছে m ইজ ইকুয়াল টু m0 ডিভাইডেড বাই √1 মাইনাস বি বাই সি হোল স্কোয়ার। এটা কিন্তু আমরা জানি। তো দেখো এখানে যদি তুমি একটু ক্যালকুলেট করো তাহলে এমন হবে যে এম ডিভাইডেড বাই m0 ইজ ইকুয়াল টু 1 বাই, এটাই পাশে গেলে তো এখানে 1 থাকে, √1 মাইনাস বি বাই সি হোল স্কোয়ার, তাই না? তো এখানে m বাই m0, তো এটার মান কত, এই যে এখান থেকে আমরা তো পাইছি 2। সো এখানে একটু বসাও যে 2 ইজ ইকুয়াল টু 1 বাই √1 মাইনাস বি বাই সি হোল স্কোয়ার। তারপরে এই যে রুটটাই পাশে গেলে এখানে 4 হয়ে যাবে। তো 4 হইলে এরকম হয় যে 1/4 ইজ ইকুয়াল টু 1 মাইনাস বি বাই সি, ঠিক আছে, হোল স্কোয়ার। সো এইভাবে কিন্তু হচ্ছে আমরা করতে পারি। সো এখান থেকে তারপর তুমি যদি করো, একটু ক্যালকুলেট করো, তাইলে এই যে এমন হবে যে তোমার হচ্ছে বি বাই সি হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু তোমার হচ্ছে 3/4। আবার ওই পাশে রুট গেলে এটা হয়ে যাবে হচ্ছে তোমার 3√3/2। সেখানে তোমার হচ্ছে বি ইজ ইকুয়াল টু √3 ইন্টু সি। তো সি এর মান তো আমরা জানি 3 ইন্টু 10⁸ যদি বসাও তাইলে তুমি হচ্ছে একটা মান পাবে, সেটা হবে ভি এর মান। সো আমরা হচ্ছে এইভাবে করবো না, আমরা যেভাবে করবো একদম ইজি। এখানে আমার টার্গেট কত, টার্গেট কি, সেটা হচ্ছে ভি। আমাদেরকে কণাটির দ্রুতি নির্ণয় করতে বলছে। তো এই যেখানে তোমরা হচ্ছে এরকম যদি কোনো এমসিকিউ পাও, সেক্ষেত্রে তোমরা ইজিলি ভি ইজ ইকুয়াল টু √n² মাইনাস 1 ইন্টু c/2 এইটা বসাবা। এইটা হচ্ছে এই ট্রিক্সটা হচ্ছে অ্যাপ্লাই করবে, √n² মাইনাস 1 ইন্টু c/2 এর উপরে কিন্তু রুট নাই, ঠিক আছে, এটা একটু খেয়াল রাখো। তো এখানে n এর মান কত, ওই যে বলছে না কত গুণ, অর্থাৎ এইটা n এর নিশ্চল ভরের গুণটা, ঠিক আছে। এখানে বলছে যে স্থির অবস্থার শক্তির দ্বিগুণ। তো এই যে গুণটা বলছে, যত গুণ বলবে সেটা হচ্ছে n এর মান। তো এখানে দ্বিগুণ বলছে, যদি ক্যালকুলেট করে এমন হবে যে √3, ঠিক আছে, ইন্টু c/2।
যদি আরও ক্যালকুলেট করতে এমন হবে যে √3/2 ইন্টু সি এর মান কত, সি এর মান তো আমরা জানি যে বলো তো কত 3 ইন্টু 10⁸, তাই না? তো যদি আরও ক্যালকুলেশন করো তাহলে অ্যান্সার আসবে হচ্ছে 2.6 ইন্টু 10⁸ মিটার পার সেকেন্ড। তো দেখো তোমাকে কিন্তু এইভাবে হচ্ছে করলে সময় নষ্ট হবে, সো তোমার এইভাবে করার দরকার নেই, সো তুমি এইভাবে করতে পারো। তো দেখো টাইপ নাম্বার 26 কি বলছে এটা যদি একটু দেখি, যে 14 মিনিট শেষে তেজস্ক্রিয় পোলোনিয়ামের 1/16 অংশ অবশিষ্ট থাকে, তো মৌলটির অর্ধায় কত? এই অর্ধায়ের ম্যাথ কিন্তু আমরা অনেকবার করছি, তাই না, এসএসসিতে থাকতে। তো এগুলো হচ্ছে একটু অ্যাডমিশনে একটু হচ্ছে মানে ক্রিটিক্যাল থাকে, সেই ক্ষেত্রে তোমার হচ্ছে ট্রিক্স যদি তোমাদের জানা থাকে, তোমরা এই ম্যাথগুলো একদম 1 মিনিটও লাগবে না, 30 সেকেন্ডে তোমরা এগুলো করে ফেলতে পারবা, ঠিক আছে? সো দেখো নর্মালি এই ম্যাথটা আমরা যেভাবে করতাম, এখানে দেখো তারা হচ্ছে মৌলটির অর্ধায়ু কত সেটা টি এর মানটা জানতে চাচ্ছে, তাই না? এখানে দেখো কি কি দেওয়া আছে, কত অংশ অবশিষ্ট থাকে সেটা দেওয়া আছে এবং টাইমটা দেওয়া আছে, অর্থাৎ টি ছোটো হাতের টি এটা হচ্ছে সময় বোঝায়, আর বড় হাতের টিটা বোঝায় হচ্ছে অর্ধায়ু। মৌলটির অর্ধায়ু সেটা হচ্ছে ইন্ডিকেট করে বড় হাতের টি, আর ছোটো হাতের টি হচ্ছে সময়টা বোঝায় যে কত শেষে, কত মিনিট শেষে, কত ঘন্টা শেষে, এগুলো বোঝায়। সো দেখো এখানে টি দেওয়া আছে, সো আমরা নর্মালি এই ম্যাথটা এইভাবে করছিলাম যে n/n0 = তোমার হচ্ছে ইনভার্স ল্যামডা টি, এইটা করছিলাম। সো এখানে n/n0 এটার মান কত? এই যে 1/16, ঠিক আছে? n/n এই যে এই মৌলটার এত অংশ সেটা হচ্ছে n/n0, n এর মান 1, n0 এর হচ্ছে 16, 16/1 অবশিষ্ট থাকে। তো দেখো এটা যদি তুমি ক্যালকুলেট করো তাহলে এখানে যে জিনিসটা হবে সেটা হচ্ছে ইনভার্স ল্যামডা টি। তো এখানে লন যদি আনো তো এটা চলে গেলে লন আইসা যায় না, এটা আমরা জানি সবাই, তো মাইনাস ল্যামডা টি। তো এখানে দেখো যদি এটা ক্যালকুলেট করো তাহলে আসবে হচ্ছে তোমার একটা মান আসবে, সেই মানটা হচ্ছে তোমার -2.7777 = মাইনাস ল্যামডা টি এর মান কত? 14, ওই যে 14 মিনিট বলছে। সো দেখো মাইনাসে তো উঠা যাবে, তো এখানে তোমার ল্যামডার একটা মান আসবে, সেই মানটা কত? সেই মানটা যে ভাগ করলে 0.196 একটা মান আসবে। সেখান থেকে তুমি তারপর অর্ধায়ু কত হবে সেটা আমরা নির্ণয় করতে পারবো। অর্ধায়ুর একটা সূত্র জানি যে টি = 0.693 যেখানে ল্যামডার মান তো আমরা নির্ণয় করছি। সো এখানে যদি বসাও 0.693 / 0.196 = 3.5, অর্থাৎ আমরা লিখতে পারি 7/2, এটাই হচ্ছে অর্ধায়ু। সো দেখো একটু খেয়াল করো যে এইভাবে যদি তুমি অ্যাডমিশনে যদি লিখো তাহলে দেখা গেছে যে তোমার হচ্ছে ভাবতে ভাবতেই অনেক সময় চলে যাবে, অন্য এমসিকিউর উপর ইফেক্ট পড়বে। সো আমরা হচ্ছে বিভিন্ন পরীক্ষার ক্ষেত্রে এমসিকিউর ক্ষেত্রে, অ্যাডমিশন বলো, বোর্ড পরীক্ষা বলো, এইচএসসি বলো, তো যেটাই বলো তুমি হচ্ছে এখানে আমরা এইভাবে করবো না এমসিকিউর ক্ষেত্রে। যারা এইচএসসি ক্যান্ডিডেট তারা বোর্ড পরীক্ষা যখন সিকিউতে যদি এসব আসে তুমি ব্রিফলি করো, কোনো সমস্যা নাই, কিন্তু তোমাকে যখন এমসিকিউ করা হবে বা এমসিকিউ যখন দেওয়া হবে তখন তোমার হচ্ছে একটু ট্রিক্সগুলো অ্যাপ্লাই করে শর্ট টাইমের ভিতরে তোমাকে কমপ্লিট করতে হবে। সো আমরা এইভাবে করবো না এই ম্যাথটা, আমরা যেভাবে করবো সেটা একদম ইজি। সেটা হচ্ছে এখানে বসাবা যে 2⁻t বড় হাতের টি, ছোট হাতের টি মানে হচ্ছে সময় বোঝায়, বড় হাতের টি হচ্ছে তোমার কি বোঝায় বলো তো? এই যে অর্ধায়ু কত এটা বোঝায়। সো 2⁻t/t = তোমার হচ্ছে n0/n। এইখানে কি বসাইছিলাম? n/n0, আর এখানে হচ্ছে n0/n। এইখানে n মানে হচ্ছে 1 আর n0 মানে হচ্ছে 16, তাই না? তো এখানে হচ্ছে 16/1। সো দেখো এখানে কি আসে, 2⁻t এর মান কত? 14, তো 14/t = 16/1। সো দেখো একটা জিনিস খেয়াল করে, এখানে আমরা লিখতে পারি যে 2⁻14/t = 2⁴, তাই না? 16 মানে তো 2⁴। দেখো বেস আর বেস এক না, সো তো পাওয়ার আমরা লিখতে পারি না, 14/t = 4। সো তুমি যদি ক্যালকুলেশন করো তাহলে কি আসবে? টি এর মানটা আসবে হচ্ছে 7/2, এইটা আসবে। সো দেখো একদম ইজি না? সো তুমি এইভাবে করার থেকে আমাদের হচ্ছে এইভাবে করলে অনেক বেশি মানে সময়টা অনেক হচ্ছে বাঁচবে, তাই না? দেখো সর্বশেষ একটা ম্যাথ, সেটা আমাদের অনেক বেশি পরিচিত, আশা করি এটা ট্রিক্স না দেখালেও হবে, তারপরেও দেখাচ্ছি যে এই ম্যাথটা হচ্ছে প্রায় আসে বলবিদ্যা চ্যাপ্টার থেকে। দেখো এখানে কি বলছে? বলের ঘাত নির্ণয় করতে বলছে, যে একটা বস্তু এত অনুভূমিক বেগে খাড়া দেয়ালে ধাক্কা দিয়ে আবার বিপরীত দিকে এত মিটার/সেকেন্ড বেগে ফিরে গেল। সো এখানে বলের ঘাতটা কত? অর্থাৎ যে আমরা একটা সূত্র জানি যে J = m × v + u, এইটা বসাবা। যখন বলবে যে বিপরীত দিকে তখন মাঝখানে প্লাস থাকবে, যদি বলে যে একই দিকে তখন হবে এই সূত্রটা J = m তোমার হচ্ছে × v - u, বুঝছো? যদি বলে বিপরীত দিকে তাইলে প্লাস, আর যদি বলে একই দিকে ফিরে গেল তাইলে মাইনাস। এই জিনিসটা খেয়াল রাখবো। সো এখানে যেহেতু বলছে বিপরীত দিকে, আমরা মান যদি বসে, এর মান কত? 0.05, ভি এর মান হচ্ছে 0.2 প্লাস, আবার বিপরীত দিকে যে ফিরে গেল ইউর মান 0.1, ক্যালকুলেশন করে একটা অ্যান্সার আসবে। সো বুঝছো জিনিসটা? যদি বলে যে বিপরীত দিকে তাইলে J = m × v + u হবে, মানে প্লাস হবে, আর যদি বলে একই দিকে ফিরে গেল ধাক্কা খেয়ে তখন হচ্ছে মাইনাস হবে। এই হলো তোমার হচ্ছে ট্রিক্স, ঠিক আছে? তো আজকের এই শর্টকাট ক্লাসে হচ্ছে এই 4টা এমসিকিউ ট্রিক্স তোমাদেরকে দেখাইলাম, এবং তোমাদেরকে বলে রাখা ভালো যে
আগামী কালকে অর্থাৎ বা এর পরবর্তী ক্লাসে আমরা হচ্ছে সর্বশেষ এই আমাদের এই ফিজিক্স শর্টকাট ক্লাসের সর্বশেষ পর্বটা হবে হচ্ছে 8 নাম্বার পর্ব, এবং আরেকটা ক্লাসের মাধ্যমে আমরা আমাদের টোটাল এই ফিজিক্স শর্টকাট ক্লাসের জার্নিটা হচ্ছে সমাপ্ত করে দিব। ঠিক আছে, সো তোমরা যারা হচ্ছে একদম প্রথম থেকে অর্থাৎ 1 থেকে শুরু করো নাই তারা শুরু করে ফেলো, এবং বলে রাখা ভালো যে এই এমসিকিউগুলো হচ্ছে বাছাইকৃত এমসিকিউ, যেগুলো ম্যাক্সিমাম টাইমে তোমার হচ্ছে অ্যাডমিশনে আসছে, এবং সেই এমসিকিউগুলোরই কিন্তু তোমাদেরকে শর্টকাটে শেখানোর চেষ্টা করলাম। ঠিক আছে, তো সবাই ভালো থাকো, সবার জন্য শুভকামনা রইল। আসসালামু আলাইকুম।